রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সভা বা এজিএম। আগামী ৩ অক্টোবর বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে, কিন্তু বাফুফের নির্বাচনকে সামনে রেখে মাস তিনেক আগেই অনুষ্ঠিত হলো এবারের এজিএম। বাফুফের এজিএম থেকে এসেছে বেশ কয়েকটি সিদ্ধান্ত। এজিএম এ গত বছরের আয় ও ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়েছে। এজিএম এর আগে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল নারী লীগ থেকে 4 দলকে ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ না ভোটে তা পাশ হয়েছে, অথচ নারী লীগ আয়োজন নিয়ে রয়েছে বিতর্ক। এই লীগ আয়োজনের জন্য নির্দিষ্ট একটি সময় ঘোষণা করতে পারেনি বাফুফে। এক বছর এক সময় মাঠে গড়িয়েছে এই লীগ। নির্দিষ্ট সময় না থাকায় পাশাপাশি নেই কোনো প্রমোশন বা রেলিগেশনও। তাই নারী লীগকে পেশাদার বলারও কোনো উপায় নেই। তারপরও ভোটার বাড়াতে নারী লীগের 4 ক্লাবকে ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাফুফে। এছাড়াও আগে ঘোষিত সুপার কাপ এবং চ্যালেঞ্জ কাপ আয়োজনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। লিগের শীর্ষ 4 দলকে নিয়ে মৌসুমের শেষের দিকে আয়োজিত হবে সুপার কাপ, আর লিগ এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়নকে নিয়ে আয়োজিত হবে চ্যালেঞ্জ কাপ। সাইদুল শামস, অফসাইড।